স্ট্রবেরি খাওয়ার অপকারিতা বা ক্ষতি কী কী? হ্যাঁ, স্ট্রবেরি খেলে পেটের সমস্যা, গ্যাস, ডায়রিয়া, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া হতে পারে। বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য। এটি দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। অ্যালার্জির কারণে মুখ ফুলে যাওয়া, চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া এতে থাকা শর্করার কারণে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা প্রভাবিত হতে পারে। কীটনাশক রেসিডিউয়ের ঝুঁকি থাকতে পারে। অতিরিক্ত স্ট্রবেরি খাওয়ার উপকারিতা বা অপকারিতা, ক্ষতিকর সব দিকই আছে, তবে আজকে অপকারিতা বা ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করব। হজমের সমস্যা, উচ্চ ফাইবার ও ফ্রুক্টোজের কারণে অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। অ্যাসিডিটি ও বুক জ্বালা, স্ট্রবেরি অম্লীয় হওয়ায় বেশি খেলে পেট জ্বালা পোড়া বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। অ্যালার্জিক প্রতিক্রিয়া, কিছু মানুষের স্ট্রবেরিতে অ্যালার্জি থাকে, যার ফলে মুখ বা ঠোঁটে চুলকানি, ফোলাভাব বা শ্বাসকষ্ট হতে পারে। দাঁতের ক্ষতি, এতে থাকা প্রাকৃতিক অ্যাসিড দাঁতের এনামেল ক্ষতি করতে পারে, তাই খাওয়ার পর জল দিয়ে মুখ ধোয়া উচিত। ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত স্ট্রবেরি রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। কীটনাশকের ঝুঁকি, অনেক সময় এতে কীটনাশক অবশিষ্টাংশ থাকতে পারে, যা ভালোভাবে ধুয়ে না নিলে সমস্যা হতে পারে। ডায়রিয়া বা হজমের সমস্যা ভুগছেন এমন ব্যক্তিরা সতর্ক হতে হবে। ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের স্ট্রবেরিতে অ্যালার্জি আছে তারা সতর্ক থাকবেন। কিডনিতে সমস্যা ভুগছেন এমন ব্যক্তিরা স্ট্রবেরি খাওয়া থেকে সতর্ক থাকবেন। গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েরা যাদের চুলকানি বা একজিমা সমস্যা আছে তারা স্ট্রবেরি খাওয়া থেকে বিরত থাকবেন। পরিমিত পরিমাণে খান এবং ভালোভাবে ধুয়ে খান। সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। বর্ণিত এই ধরনের সমস্যায় আক্রান্ত যারা, তারা ছাড়া সবাই নির্দ্বিধায় খেতে পারবেন স্ট্রবেরি, যার উপকারিতা এবং পুষ্টিগুণ অনেক বেশি। স্ট্রবেরি খাওয়ার অপকারিতা বা ক্ষতি কী কী? হ্যাঁ, স্ট্রবেরি খেলে পেটের সমস্যা, গ্যাস, ডায়রিয়া, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া হতে পারে। বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য। এটি দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। অ্যালার্জির কারণে মুখ ফুলে যাওয়া, চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া এতে থাকা শর্করার কারণে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা প্রভাবিত হতে পারে। কীটনাশক রেসিডিউয়ের ঝুঁকি থাকতে পারে। অতিরিক্ত স্ট্রবেরি খাওয়ার উপকারিতা বা অপকারিতা, ক্ষতিকর সব দিকই আছে, তবে আজকে অপকারিতা বা ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করব। হজমের সমস্যা, উচ্চ ফাইবার ও ফ্রুক্টোজের কারণে অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। অ্যাসিডিটি ও বুক জ্বালা, স্ট্রবেরি অম্লীয় হওয়ায় বেশি খেলে পেট জ্বালা পোড়া বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। অ্যালার্জিক প্রতিক্রিয়া, কিছু মানুষের স্ট্রবেরিতে অ্যালার্জি থাকে, যার ফলে মুখ বা ঠোঁটে চুলকানি, ফোলাভাব বা শ্বাসকষ্ট হতে পারে। দাঁতের ক্ষতি, এতে থাকা প্রাকৃতিক অ্যাসিড দাঁতের এনামেল ক্ষতি করতে পারে, তাই খাওয়ার পর জল দিয়ে মুখ ধোয়া উচিত। ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত স্ট্রবেরি রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। কীটনাশকের ঝুঁকি, অনেক সময় এতে কীটনাশক অবশিষ্টাংশ থাকতে পারে, যা ভালোভাবে ধুয়ে না নিলে সমস্যা হতে পারে। ডায়রিয়া বা হজমের সমস্যা ভুগছেন এমন ব্যক্তিরা সতর্ক হতে হবে। ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের স্ট্রবেরিতে অ্যালার্জি আছে তারা সতর্ক থাকবেন। কিডনিতে সমস্যা ভুগছেন এমন ব্যক্তিরা স্ট্রবেরি খাওয়া থেকে সতর্ক থাকবেন। গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েরা যাদের চুলকানি বা একজিমা সমস্যা আছে তারা স্ট্রবেরি খাওয়া থেকে বিরত থাকবেন। পরিমিত পরিমাণে খান এবং ভালোভাবে ধুয়ে খান। সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। বর্ণিত এই ধরনের সমস্যায় আক্রান্ত যারা, তারা ছাড়া সবাই নির্দ্বিধায় খেতে পারবেন স্ট্রবেরি, যার উপকারিতা এবং পুষ্টিগুণ অনেক বেশি।